আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না। বুধবার দৈনিক কালবেলার এক প্রতিবেদনে মাশরাফি বিন মুর্তজার বাবার দেয়া বক্তব্য জানিয়ে রীতিমতো ঝড় বয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনৈতিক কারণে 2024 সালের 5 অগাস্টের পর থেকেই লোকচক্ষুর আড়ালে আছেন বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফি। 24-এর অভ্যুত্থানের পর পুড়িয়ে দেয়া হয়েছিল মাশরাফির নড়াইলের বাড়ি। 2 বছর ধরে ম্যাশ অবস্থান করছেন ঢাকায়। কিন্তু নড়াইল আর মাশরাফি তো একে অপরের পরিপূরক। মাশরাফির নামের সাথেই তো জুড়ে আছে নড়াইল। ম্যাশকে তো আর নড়াইল এক্সপ্রেস এমনি এমনি ডাকা হতো না, কিন্তু সেই মাশরাফি কিনা মারা যাওয়ার পর নিজের লাশ নড়াইলে নিতে মানা করেছেন। ভাবা যায়। মাশরাফির বাবা জানিয়েছেন প্রচন্ড আঘাত পেয়েছেন ম্যাশ। আগের মতো সেই হাসি খুশি মাশরাফি আর নেই। এক ধরনের জেলখানায় আছে 2 বছরের মতো। মাশরাফির জীবন এখন আর কোনো জীবন নেই। কথা হয়, খুব কম কথা হয়। সেই হাসি খুশি মাশরাফি আর নেই। সে খুব আঘাত পেয়েছে। একটা কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি। মাশরাফি বলেছে, আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না। নিজের বাবার দেয়া এমন বক্তব্যের সাথে অবশ্য দ্বিমত পোষণ করেছেন মাশরাফি। জানিয়েছেন নড়াইলকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। প্রকাশিত প্রতিবেদনটিতে মাশরাফির বাবা আরও কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলেছেন। নড়াইলে কিভাবে চলছে তাদের পরিবার, উঠে এসেছে সেসব কথাও। খুবই করুণ অবস্থা, একেবারে পথের ফকির বলতে গেলে। আমাদের তো নগদ টাকা পয়সাও নাই, ছিলও না, টুকটাক করেই চলে। আমরা ধানাই পানায় ধান্দাবাজি করে খাওয়া কোনোদিন করিনি, পছন্দও করি না। কেউ বলতে পারবে না কোনো কিছুর সঙ্গে আমরা জড়িত না। আমি, ছেলে তো একেবারেই না। আমার পরিবারের কেউ না, কেউই না। আমাদের জমি জমা আছে, খামার আছে, এগুলো করেই খাই। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্যাপ্টেন মাশরাফি খেলোয়াড়ি জীবন শেষে যোগ দিয়েছেন রাজনীতিতে। সারা দেশের ভালোবাসার পাত্র মাশরাফির জীবনে সেই রাজনীতি যেন কাল হয়ে দাঁড়িয়েছে। 2024 সালের 5 অগাস্টের পর থেকে জীবনের এক ভিন্ন অধ্যায় শুরু হয়েছে ম্যাশের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।